সারা রাত না ঘুমিয়ে সকাল 5:30টা থেকে আমরা দুজনে মিলে রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করলাম। কেন ঘুমালাম না সেটা অবশ্যই বলবো, তার আগে বলি কি কি রান্নাবান্না হচ্ছে। এখানে ও বানাচ্ছে সবজি ডাল, আর তার সাথে হবে ভেন্ডি দিয়ে মাছ দিয়ে তরকারি। না, সকাল সকাল রান্না করব বলে যে সারা রাত জেগেছিলাম বিষয়টা এমন না। বেশ অনেকদিন ধরে আমাদের দুজনের কিছু কাজ পেন্ডিং পড়েছিল, যেগুলো একদমই করা হচ্ছিল না সময়ের অভাবে। আগের দিন রাতে সেই কাজগুলো নিয়ে বসেছি, আর কাজ করতে করতে গল্প করতে করতে কখন যে ভোর হয়ে গেছে আমরা কেউই টের পাইনি। তাই ভাবলাম সকাল যখন হয়ে গেছে এখন আর ঘুমাতে গেলে ঘুমাতেও পারবো না, আর ঘুমাতে গেলেও তারপরে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে যাবে। শাশুড়ি মা আসার পর বেশিরভাগ দিন শাশুড়ি মাই রান্না করে, আজকে ভাবলাম তাহলে আর ঘুমাতে না গিয়ে রান্নাবান্না কমপ্লিট করে একেবারে স্নান করে খাওয়া দাওয়া করে তারপর দুপুরবেলার দিকে একটু ঘুমিয়ে নেব। সে কারণে আজকে দুজনে মিলে রান্নাবান্না কমপ্লিট করেছি। তারপর ও বানিয়েছিল একটু লেবুর শরবত, যেটা খেয়ে তো একদম রিফ্রেশ লাগছিল। সকালে আমি উষ্ণ গরম জল দিয়ে চিয়া সিড দিয়ে খাই, তবে আজকে চিয়া সিডটা স্কিপ করেছি, যেহেতু সারা রাত জেগেছি সে কারণে আমি চিয়া সিড আর খাইনি। সকালবেলায় শরবতটাই খেয়েছি। খুবই সাধারণ রান্নাবান্না, তাই তাড়াতাড়ি হয়ে গেছে। শেষে ভাতটা বসিয়ে দিয়ে গ্যাসটাকে একটু মুছে নিলাম। মাসি আসবে, তারপরেও আমি একটুখানি পরিষ্কার করে রাখলাম, তার কারণ এরপরে মামামের ব্রেকফাস্ট বানাতে হবে ও উঠলে। তারপর সকালের যে যাবতীয় কাজগুলো থাকে, মামামের জলের বোতল ক্লিন করা, তারপরে ওর জল ফুটিয়ে রাখা, ওর খাবার রেডি করা, সমস্ত কিছুই আমি কমপ্লিট করে রেখেছি, যাতে মামাম উঠলে আমি শুধুমাত্র ওকে ব্রেকফাস্টটা বানিয়ে খাওয়াতে পারি। সারা রাত তো না ঘুমিয়ে কাটালাম, তবে এরপরে আমার যে কি হাল হবে তা আমি জানি না।